মতে তুমি বাংলাদেশী মারি কোন জায়গা রে হিন্দুকু আমি ছাড়ি মু আমারে হিন্দুকু মারতো না মারিয়া বাংলাদেশী হিন্দু নাও তাহলে আমরা কেন বলে আসি সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা? আমাদের একটা ক্লিয়ার কথা, সেটা হচ্ছে আমি একজন মুসলিম, আমি ইন্ডিয়ান। যদি আমার এই ইন্ডিয়াকে, আমার ভারতবর্ষকে, আমার মাতৃভূমিকে কোনো মুসলিম, অন্য কোনো রাষ্ট্রের কোনো মুসলিমও গালিগালাজ করে, কটাক্ষ করে, তাহলে আমি ওই মুসলিমকে ছেড়ে কথা বলবো না। কেননা আমি আমার মাতৃভূমি, আমার ইন্ডিয়াকে ভালোবাসি। আসসালামু আলাইকুম প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার, আপনারা সকলেই ইতিমধ্যে অবগত আছেন বাংলাদেশের এই আন্দোলনটা। আপনারা সকলেই জেনেছেন যে বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে অনেক কিছু হয়ে গেছে। শেষ পর্যন্ত বাংলাদেশের সরকার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন, এটা আপনারা সকলেই জানেন। তো এই আন্দোলন আস্তে আস্তে গড়াতে গড়াতে এমন একটাই জায়গায় চলে গেছে, এখন বর্তমানে এই আন্দোলনটা সাম্প্রদায়িক একটা আন্দোলনে পরিণত হয়ে গেছে। তার কিছু প্রমাণ আমি আপনাদেরকে এখন পেশ করব, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের কিছু মানুষ তারা নিজেদেরকে হিন্দু দাবি করছে, তারপর তারা আমাদের ভারতবর্ষের বর্ডারে এসে ভিড় জমাচ্ছে। তারা বলতে চাচ্ছে এইটা যে আমাদেরকে ভারতবর্ষ প্রবেশ করতে দিন, আমাদের জীবন এখানে ঝুঁকিপূর্ণ, তারা এটা বলতে চাচ্ছে। এবং বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী, কিছু মানুষ তারা এটা বলছে যে এই সমস্ত মানুষগুলো আওয়ামী লীগ পার্টির মানুষ, এরা কেউই প্রকৃত হিন্দু নয়, এদের মধ্যে অনেক মুসলিমও আছে, তারা নিজেদেরকে হিন্দু দাবি করে এই সাম্প্রদায়িক একটা বিষয় সৃষ্টি করার চেষ্টা করছে রাজনৈতিক কারণে। তো এরকম নানান ধরনের কথা শোনা যাচ্ছে, কিন্তু তার পাশাপাশি আমি কিছু ভিডিও ক্লিপ দেখতে পেলাম, যে ভিডিও ক্লিপগুলো দেখার পরে মানে কি বলবো, বাকরুদ্ধ হয়ে গেছি, কি কথা বলবো এটাই আর বুঝতে পারছি না। মানে আমি দেখলাম আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের, মালদার, নদিয়ার কিছু মানুষ, আপনারা সকলেই জানেন যে নানান রাজ্যে কিন্তু ফেরির কাজ করতে যায়। আপনারা নানান ধরনের কাপড়, প্লাস্টিকের জিনিস, সে সমস্ত নানান কিছু ফেরি করতে যায়। তো আমি বেশ কয়েকটা ভিডিও ক্লিপ দেখলাম যে আমাদের পশ্চিমবঙ্গের কিছু বাঙালিদেরকে নানান জায়গায় ধরে আক্রমণ করা হচ্ছে এবং তাদেরকে মারধর করা হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে যে তোরা বাংলাদেশি, এইটা সেইটা বলা হচ্ছে, তারপরে অত্যাচার করা হচ্ছে। দেখলাম যেটা দেখে লজ্জায় মাথা কাটা যাচ্ছে। আমরা 1947 সালের 15ই আগস্ট আমাদের অনেক বীর মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে এই দেশ পেয়েছি, এইটার জন্যই। আরে ভাই, আমি বুঝতে পারছি যে বাংলাদেশে একটা আন্দোলন হয়েছে, এটা হয়েছে, সেটা হয়েছে, এটার কারণে আপনি আপনার দেশের মানুষদেরকে কেন অত্যাচার করছেন? তারা কি দায়ী? যেমন আমি বাংলাদেশের এই আন্দোলনকে কেন্দ্র করে অনেক সময় কথা বলেছি, যারা আমাদের ভারতবর্ষকে কেন্দ্র করে কটাক্ষমূলক কথা বলেছে তাদের প্রতিবাদ করেছি আমি। এখন আপনি কি আমাকে মুসলিম বলে এইটা বলবেন যে আমি বাংলাদেশি, এই সেই বলবেন? আমাদের একটা ক্লিয়ার কথা, সেটা হচ্ছে আমি একজন মুসলিম, আমি ইন্ডিয়ান। যদি আমার এই ইন্ডিয়াকে, আমার ভারতবর্ষকে, আমার মাতৃভূমিকে কোনো মুসলিম, অন্য কোনো রাষ্ট্রের কোনো মুসলিমও গালিগালাজ করে, কটাক্ষ করে, তাহলে আমি ওই মুসলিমকে ছেড়ে কথা বলবো না। কেননা আমি আমার মাতৃভূমি, আমার ইন্ডিয়াকে ভালোবাসি। তাহলে আপনারা কেন এটা না বুঝে, না বুঝতে চেয়ে আপনারা এইভাবে মানুষগুলোর উপর অত্যাচার করছেন, আমি বুঝলাম না। তো যাই হোক প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার, চলুন আমাদের সেই ভিডিও ক্লিপগুলো আপনাদেরকে দেখাই। আর বাংলাদেশের কিছু মানুষকে অনুরোধ করব যে আপনারা এই ভিডিও ক্লিপগুলো দেখুন। আপনারা তো মনেই করে নিয়েছেন যে শুধুমাত্র বাংলাদেশেই আপনারা 15 থেকে 16 কোটি মুসলিম আছে, আর ভারতবর্ষে কোনো মুসলিম নেই, অন্য কোনো কান্ট্রিতে কোনো মুসলিম নেই, তাদের জীবনের কোনো নিরাপত্তার প্রয়োজন নেই, তাদের জীবনের কোনো ঝুঁকি আসতে পারে না। মানে এটা তো আপনারা মনেই করে নিয়েছেন। ভারতবর্ষে প্রায় 30 কোটি মুসলিম বসবাস করে, আপনারা তো গোটা দেশের মধ্যে মাত্র 15 কোটি মুসলিম বসবাস করেন, আর আমাদের ভারতবর্ষে আপনাদের ডাবল মুসলিম বসবাস করে। আপনাদের এই চিন্তাটা মাথায় রাখা উচিত ছিল যে আমরা যদি এই রকম কিছু উপস্থাপন করতে চাই, তাহলে আমাদের ভারতবর্ষের মুসলিমদের জীবনে ঝুঁকি আসতে পারে। আপনারা তো এটা মাথায় নেননি, কেননা পৃথিবীর আর কোনো দেশের মুসলিমরা মুসলিম না, শুধু আপনারাই মুসলিম। এজন্য অনেক কটাক্ষমূলক কথাবার্তাও আপনারা বলেছেন, যেগুলো আমাদের কাছে প্রমাণ আছে, আমরা চাইলেই পেশ করতে পারবো। তো চলুন আমরা সেই ভিডিও ক্লিপগুলো দেখি দর্শক, যে ভিডিও ক্লিপগুলোতে আমাদেরই ভারতীয় ভাইয়েরা কিভাবে আমাদেরই ভারতীয় ভাইদেরকে নির্যাতন করছে, অপবাদ দেওয়ার চেষ্টা করছে। চলুন সেই ভিডিও ক্লিপগুলো দেখি। आधार कार्ड दे बोला बोला मैं आ गया कहाँ आधार कार्ड देखा गाड़ी कागज पत्र देखा मोबाइल ओरिजिनल देखा फिर बांग्लादेशी फिर मारी मागिया मत हिंदू कुमार तो ना मागिया बांग्लादेशी हिंदू कुमार तो ना
माग्या दे माग्या बांग्लादेशी हिंदू को मारतो तू दे आधार कार्ड दे ये दे आधार कार्ड दे गाडीर कागदपत्र दे ये माग्या बांग्लादेशी आम हिंदू को हानी लेण्यासाठी ये तमे आसी माग्या आटी हाउ माग्या हाउ तुम्हाला किती पाहिली की तू हाउ माग्या तो बांग्लादेशला बिकू मग काय की मो हिंदू को हानी लेण्यासाठी दे बापी दे कागदपत्र बापा ओरिजिनल दिखाओ ओरिजिनल दिखाओ ओरिजिनल नाही भाई मोर पास रूम आछि चलो ना मोर संग रे हैं रूम चलो ना तो रूम कोउठ बे केंद्रापड़ा रोजी केंद्रापड़ा को जगह रे केंद्रापड़ा को जगह रे हैं सोळा मते तमे बांग्लादेशी मारी को जगह रे हिंदू को आमे छाडी मु मारी केंद्रापड़ा को जगह रे कोट पाखरे बाबा कोट हैं कोट पाखरे देखिबो कोना हम हिंदू को समेत जाली साइलोनी छटी हम हिंदू को जाली साइलेनी ये सोळा बांग्लादेशी तमे बंगाली बंगाली एठी कोडे आइछ बांग्लादेश ना तो घर छत कथा को फेर कहली मुर्शिदाबाद छत कथा आज ते हे जीवा चलो ना मोर संग मत मुर्शिदाबाद मारिया पठाण भागे मागे एटू बाहर सोळा एटू बाहर सोळा एटू बाहर सोळा सोळा तमे बंगाली हम हिंदू को हाणुता हम झियो बों को इज्जत मत नउत मागिया पठाण তো যাই হোক প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার এবং আমাদের প্রিয় ভারতীয় ভাইয়েরা, আপনারা নিশ্চয়ই এই ভিডিও ক্লিপটি দেখেছেন, বুঝতে পেরেছেন। এরকম আরও অনেক ভিডিও ক্লিপ বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, অনেক ভিডিও ক্লিপ দেখা যাচ্ছে, কিন্তু আপনাদেরকে তো সব ভিডিও ক্লিপ দেখানো সম্ভব নয়। কেন একটা ভিডিওতে এত কিছু দেখানো যাবে না, অনেক বড় হয়ে যাবে ভিডিওটি। তবে আপনারা সোশ্যাল মিডিয়াতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এরকমটা হচ্ছে। তো আমাদের ওই সমস্ত ভারতীয় হিন্দু ভাইদেরকে আমরা অনুরোধ করব যে প্লিজ দয়া করে আপনারা এইটা করবেন না। এইটা আপনি কেন করবেন? এটা আপনারই তো ভারতীয় ভাই। আমরাও চাই যে আমরা শান্তিপূর্ণভাবে আমরা সর্বধর্ম নির্বিশেষে আমরা আমাদের মাতৃভূমিতে আমাদের ভারতবর্ষে আমরা বসবাস করবো। আপনারা কেন এটা করবেন? হ্যাঁ, বাংলাদেশে কিছু অনৈতিক কাজ হচ্ছে, সেইগুলোর বিপক্ষে আমরাও, কিন্তু তার মানে আপনি এই নয় যে আপনি আমাদের ভারতীয় ভাইদেরকে আপনি অত্যাচার করবেন। এরাও তো ভারতীয়, আমরা তো পরস্পর ভাই ভাই, হিন্দু মুসলিম সবাই মিলে একত্রিত হয়ে তো আমরা আজ এই দেশকে পেয়েছি, আমরা আজ স্বাধীন বলে নিজেদেরকে দাবি করি। তাহলে কেন আপনি আপনার ভাইয়ের উপর এইভাবে টর্চার করবেন? কখনোই করবেন না। হ্যাঁ, কিছু মানুষ আছে যারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করছে, সেগুলোকে আপনারা যাচাই বাছাই করুন, তারপরে তাদেরকে আপনারা আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করুন, কিন্তু প্লিজ এইটা করবেন না। মানে এইটা করে আপনি আপনার দেশের ক্ষতি করবেন না, প্লিজ এটা করবেন না। শান্তিপূর্ণভাবে বসবাস করি আমরা, অবশ্যই যেগুলো অন্যায় সেগুলোর বিরুদ্ধে বলি, কিন্তু এইভাবে অযথায় একজন ফেরিওয়ালাকে কেন আপনি ধরে অত্যাচার করবেন? কেন? এটা তো অন্যায়। তাহলে আমরা কেন বলে আসি সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তান হামারা? এই যে কথাটা আমরা কেন বলি যে সমস্ত জায়গার চাইতে আমাদের হিন্দুস্তান সবচাইতে ভালো জায়গা, সবচাইতে ভালো স্থান, আমরা এটা কেন বলি? এটা যদি হবে তাহলে আমরা কেন এই কথা বলি? নিশ্চয়ই এগুলো মাথায় রাখবেন, চিন্তা করবেন। আমাদের ভারতীয় বুদ্ধিজীবীদেরকে আমরা অনুরোধ করব, চিন্তা করবেন ইনশাআল্লাহ আপনারা সকলে। আমি সকল ভাইদেরকে অনুরোধ করব, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে অনুরোধ করব যে এই সমস্ত সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামায় আপনারা নিশ্চয়ই যাবেন না। আপনারা সকলেই শান্তিপূর্ণভাবে বসবাস করার সমস্ত প্রচেষ্টা চালাবেন ইনশাআল্লাহ। তো সকলকে অনুরোধ করবো এই ভিডিওটি অবশ্যই বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, যাতে সকলের কাছে পৌঁছে যায়। আমি অনুরোধ করছি অবশ্যই বেশি বেশি পরিমাণে এই ভিডিওটি শেয়ার করবেন আপনারা, এবং আপনারা সকলেই এই ভিডিওটি ডাউনলোড করে নিয়ে আপনাদের নিজেদের পেজ থেকে পোস্ট করবেন ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।